টাইম শীতেই এক দেড় মাস হলেও পুরা ছাড়লে সেটা ধীরে 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 জি জি হারভেস্ট হতে লাগবে কতদিন? ওটা সময় লাগবে 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস। তাতে কি পোষণ যাবে খরচে? অবশ্যই পোষণ তাহলে যাবে। কি ফিডের চেয়ে খরচ কম না বেশি হবে? ফিডের চেয়ে খরচ কম না, এটা বড় বানায় বিক্রি করতে পারেন। তাহলে আপনি হিসাব করেন কত টাকা আসে, কত টন আসতেছে খাবার। তাহলে 3 লিটার খরচ করে এই কি কয় 10 লাখ টাকা মাছ 10 লাখ টাকার মাছ অনায়াসে বিক্রি করা যায়। স্বপ্ন কথা রে ভাই। ভাই আপনি বাস্তব, এটা শোল মাছের জন্য কোনো কিছু না, এটা ব্যাপারই না। ফজল ভাই, জি ভাই, তাহলে এখানে পৌঁছে ছিলেন কয় মাস আগে? এই তো 2 থেকে 3 মাস হয়েছে ভাইজান। 2 থেকে 3 মাস আগে। জি জি জি। তাতে মাছের রেজাল্ট কি? মাছের রেজাল্ট এখন আলহামদুলিল্লাহ ভালোই, 5 ইঞ্চি সাইজ হয়ে গেছে মোটামুটি, 4 থেকে 5 ইঞ্চি সাইজ হয়েছে। এটা কি যে দেশি শোল? হ্যাঁ, অরিজিনাল দেশিটা। হ্যাঁ, অরিজিনাল দেশিটা। ও কেমন চলতেছে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন আজকে আমরা আসছি দেশি শোল মাছ নিয়ে। ফসলে অনেকে চেনেন, নতুন কেউ না। ওরা আসলে মূলত ওরা যেমন পোনা বিক্রি করে, সব ধরনের পোনা বিক্রি করে, পাশাপাশি কিন্তু ওরা নতুন নিয়ে আসছে ভাই, আমাকে নিয়ে আসছে ভাই একটা শোল মাছ ছাড়ছি আমরা একদম এককভাবে। ভাই এখানে কতটুকু আছে? এখানে তো 3 থেকে 4 বিঘা হবে। 3 থেকে 4 বিঘা। দর্শক যারা আসলে 120 শতকের মতো হবে আর কি। দর্শক যারা আসলে দেশি শোল মাছ চাষ করতে চান, কিভাবে চাষ করবেন, কেমনে পোনা নেবেন, পুকুরটা কীভাবে প্রস্তুতি করবেন, দেশি শোল মাছে আদৌ লাভ আছে কি না, আমরা আজকে বিস্তারিত কথা বলবো। ফসলবার সাথে দেখতে থাকেন, দয়া করে কেউ স্কিপ করেন না। যারা শোল মাছ চাষ করতে চাচ্ছেন, আমরা শীতের মধ্যে আসছি, কারণ এখনই শোল মাছ ছাড়ার টাইম না ভাই। জি ভাই, মানে পোনা ছাড়ার টাইম। হ্যাঁ, পোনা ছাড়ার টাইম শীতেই। এক দেড় মাস হলেও পোনা ছাড়লে সেটা ধীরে 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 জি জি হারভেস্ট হতে লাগবে কতদিন? ওটা সময় লাগবে 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস। জি জি জি। তাতে 7 থেকে 8 মাস দর্শক থেকে থাকেন। 7 থেকে 8 মাস এক একটা মাছ কতটুকু হবে তাও? এটা দেখা কেজিতে হবে 700 গ্রাম হবে, 800 গ্রাম এরকম এক একটা। দর্শক দেখতে থাকেন, স্কিপ করবেন না দয়া করে। যথেষ্ট পরিমাণ আজকে ভিডিও ভালো, কারণ দেশি শোল মাছ কী খাওয়াবেন, কেমনে খাওয়াবেন, আসলে কীভাবে পুকুর তৈরি করবেন, অনেক কিছু জানা আছে। কিন্তু আজকে দেশি শোল মাছ সাথে থাকেন। আমরা মনে আছে একসময় দেশি শোল দেখছিলাম, সেই জাকির না কি যেন নাম ছিল এক ভদ্র, জাকির চাষা শোল মাছের ভিডিও। হ্যাঁ হ্যাঁ, তখন জানবো যে শোল মাছ ওটা সাতক্ষীরা কোলাউড়া ওইদিকে ওইদিকে হবে। কিন্তু তারপর কিন্তু আমি আসলে ভিডিও করতে যাই, আপনি দিচ্ছেন প্রায় 2 মাস 12 মাস। হ্যাঁ, এটাতে 2 মাস জি জি ছোট। এইটা আসলে দেওয়ার আগে পুকুরটা প্রস্তুতি করতে হয় কিভাবে? পুকুরে পানি আছে, জি জি জি, সে পরিত্যক্ত পুকুর থাকবে, যে পুকুরে থাকে জি জি, পুকুরটাকে আগে চুন দিতে হবে। হ্যাঁ, শতকে কতটুকু? শতকে দেখা যাচ্ছে আপনি 400 করে দিলেন বা 300 চুন? করে, হ্যাঁ চুন দিয়ে ছিঁড়ে দিলাম, সেটাই দিলেন। আর খাতে আর সাথে দেখা যাচ্ছে আপনি টিএসপি ইউরিয়া আচ্ছা সার দিলেন। সার দিলে দেখা যাচ্ছে একটা প্লান্টন তৈরি হলে দেখা যাচ্ছে এটা কি একক মাছের জন্য? হ্যাঁ, একক মাছের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, একক শুধু দেশি শোল দেশি শোল করার জন্য। তারপরে পরে আপনি পুরো ছাইরে দিলেন, আর কোনো সমস্যা আমি নেই। চুন দিলাম আগে, জি, চুনের কয়দিন পর আমি দেবো? 3 দিন পরে দেখা যাচ্ছে সার যেটা দিবেন, হ্যাঁ। চুনাতে 1 দিন পরে সার প্রয়োগ করবেন। শতকে কতটুকু? শতকে সার দিয়ে যাচ্ছে আপনি ইউরিয়া দিবেন 50 গ্রাম, আর টিএসপি দিতে হবে 100 গ্রাম। এই দিয়ে রেখে দিলাম পুকুরে। আর বাস, কদিন পর পোনা ছাড়বো আমি এখন? 1 সপ্তাহ পরে পোনা ছাড়বেন। আচ্ছা, এইটা এখন এই যে দেশি শোল, এই পোনা আসলে কি সাইজ পোনা ছাড়া ভালো? আসলে মূলত 2 ইঞ্চি সাইজেরটা দিলে, আমি 2 ইঞ্চি সাইজেরটা দিচ্ছি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বর্তমান 2 মাস বয়স হয়ে গেছে, মোটামুটি 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজ হয়ে গেছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, এটা সময় হারভেস্ট করলে দেখা যাচ্ছে আপনার 8 মাস সময় লাগবে। সেক্ষেত্রে 600-700 গ্রাম ওজন হয়ে গেল, আলহামদুলিল্লাহ বাজারে ভালো ভ্যালু পাওয়া যায়। এটা আচ্ছা দেখা যাচ্ছে আপনার 800 টাকা অনায়াসে কেজি পাওয়া। দেশি শোল তার ফিট খায় না? না না না, এটারে ভাইজান আসলে ওই যে আমি বললাম যে টিএসপি সার দিলেন, ইউরিয়া সার দিলেন, এখান থেকে জো প্লান্টন, ফাইটোপ্লান্টন প্রাকৃতিক খাবার আপনাকে তৈরি করতে হবে। এমনকি ছোট ছোট দেশি পুঁটি মাছ আছে না, আচ্ছা, এটি খাওয়াইতে পারলেন। দেশি পুঁটি মাছ দেখা যাচ্ছে আপনার তেলাপিয়ার ওটো বাচ্চা, আপনি তেলাপিয়া বড় তেলাপিয়া গিফট তেলাপিয়া দিয়ে দিলেন, এখান থেকে ওটো বাচ্চা দিবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এখান থেকে ওটো বাচ্চা দিবে, দেশি শোল মাছে দূরে দূরে খাবে, ভালো একটা গ্রোথ হবে আর কি। আচ্ছা, আর আমি তো দেখছি এগুলো কি শুটকি মাছ নাকি খায়? শুটকি মাছের গোড়াও দিতে পারেন আপনি, সমস্যা নেই। যেমন ইসার একটা শুটকি আছে না, আচ্ছা, এটা দেখা যাচ্ছে বাজে যারা আছে ফালায় রাখছে, এটা আপনি খাইতে পারেন। আবার দেখছি শুটকি মাছ অনেকে সিদ্ধ করে খায়, আমি দেখছি ভিডিও দেখছি। কিন্তু ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু শোল মাছের মতো ভিডিও করি না। কিন্তু না, আপনি দেখা যাচ্ছে শুটকি মাছটা একটু গুঁড়া করে একটু ছিটাই দিলে মনে করে যে এটা ভালো হয় আর কি। আর যদি অনেকে ব্লেন্ডার করে সুন্দর করে এটা সিদ্ধ করে খাওয়াইলে দেখা যাচ্ছে খুদের মতো আচ্ছা আচ্ছা, ছিটাই দিলেও তাও করা যায়, কিন্তু ওইটা খারাপ না, ওইটা আরো বেশি ভালো হয়, এটাও করতে পারেন। আবার বেকারির রুটিগুলো খাওয়াইতে পারেন। যেমন হ্যাঁ বলেন। রুটিটা দেখা যাচ্ছে আপনার রুটিতে একটা ডিম থাকে, আচ্ছা, ডিমটা কিন্তু রুটি তৈরি করে, যেমন কেক আছে, এগুলো ছিটাই টিটা দিলে খাইবো, সমস্যা হবে না। এগুলো খাবে? হ্যাঁ, এগুলো ফিট খাবে না? না, ফিট খাবে না। ফিডে যদি আপনি অভ্যস্ত করতে পারেন তাহলে সেক্ষেত্রে খাবে। আমার মনে হয় ফিট আমি দেখি নাই। না না, দেশি শোলটা আসলে বেশি ন্যাচারাল যে প্রাকৃতিক প্লান্টন আছে এগুলাই বেশিরভাগ খা, ছোট ছোট উদ্ভিদ কোনো আছে পুকুরে জন্ম হয়, এটাতে খায়। আর গোড়া মাছ, পুঁটি মাছ এগুলা খায় বেশিরভাগ।
তাজা মাছ, ছোট ছোট তাজা মাছ, জি জি। আর শুটকি আপনার খায়। দেখা যাচ্ছে আপনার বাংলা কার্প জাতীয় মাছের রেনু টেনু দিলেন, সেগুলোও খাবে। তাতে কি এখানে কি মনে করেন পোষণ যাবে আপনার? অবশ্যই পোষণ যাবে, যাবে না কেন? মানে এই যে মাছ খাওয়া কি পোষণ যাবে? মাছ দেখা যাচ্ছে আপনার প্রাকৃতিক খাবারটা সবুজ কালার আছে না, এটা আচ্ছা। করলে বেশিতে আপনি দেখা যাচ্ছে ওই যে বাহিরেতে যে খাবারটা দিলেন আপনি দেশি পুঁটি মাছ, এটা কম দিলেও তার মতো মানে খাবারটা আপনি হেল্পফুল হবে, পরিপূর্ণ হয়ে যাবে শরীরের জন্য। না, আমি যেটা বলতেছি যে আমি পোনা খাওয়াচ্ছি, হুম। তাজা মাছ খাওয়াচ্ছি, জি। শুটকি মাছ খাওয়াচ্ছি, হুম। তাতে কি পোষণ যাবে খরচে? অবশ্যই পোষণ তাহলে যাবে। কি ফিডের খরচ কম না বেশি হবে? ফিডের চেয়ে খরচ কম না এটা? ফিডের খরচ কম? অবশ্যই খরচ কম। দেখা যাচ্ছে আমরা ন্যাচারাল ভাবে যে দেখা যাচ্ছে দেশি শোলগুলো ডুবানালা থেকে ধুই রাখাই, তার ওর গ্রোথ এমনি কে ব্যবহার হয়, আচ্ছা 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 প্লান্টন খাই, আচ্ছা। তো দেশি শোলে তো প্লান্টনই বেশি খাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হালকা কিছু বাইরে থেকে খাবার দিলেন, পুঁটি মাছ দিলেন, দেখছি ওটু তেলাপিয়ার বাচ্চাটা দিলে মনে করেন যে আলহামদুলিল্লাহ ও খালি তাহলে মাছ খাবে? তেলাপিয়া মাছ আচ্ছা, খাবে। এখানে এই যে আপনার পুকুরটা কিন্তু একদম ফ্রেশ দেখতেছেন। জি জি জি। এখানে এই ফ্রেশ ছাড়া কি কোনো যেমন পরিত্যক্ত যে পুকুর যেগুলো আছে সেগুলো কি অবস্থা? হ্যাঁ, এগুলোতে চাষ করা যাবে। কেমন করে? এগুলো দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে এখানে যদি মানে দেশি শোলটা দেখা যাচ্ছে যে কোনো পরিবেশে চাষ করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাদা মানে এখানে দেখা যাচ্ছে একদম খারাপ থাক পুকুর, সেক্ষেত্রে আমি দেশি শোল ফালায় রাখবেন, এখানে চাষ হবেই। আচ্ছা, লাভ লস কেমন একটু বলেন দেখি, আসলে লাভ লস শতক আসলে প্রতি কেমন খরচ হবে, বা আপনি এখানে কতটুকু আছে? এখানে দেখা যাচ্ছে হচ্ছে 3 থেকে 4 বিঘা হবে, 4 বিঘা। 120 শতক জায়গা। 120 শতক কি কেমন খরচ হবে? এখানে দেখা যাচ্ছে সামনে যদি আমি এখানে আপনাদের পোনা দিচ্ছেন? আমি 15,000 পোনা হ্যাঁ। দিছি মাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। 15,000 পোনা দেখা যাচ্ছে আপনি এখানে 1.5 লাখ টাকা পোনার দাম আসবে ধরেন গা, 1.5 লাখ টাকা পোনার দাম, আর খাবার খরচ ধরেন গা আরো 75,000, তাহলে 2,15,000 মতো যদি খরচ হয়, এখান থেকে 10 লাখ টাকা অনায়াসে ইনকাম করা যাবে। কয় মাসে? এটাকে দেখা যাচ্ছে আপনার 7-8 মাসে। এই খরচ হবে বলে 2 লাখ টাকা? হ্যাঁ, 2 লাখ এই টাকা। লোকের দর্শক এই দর্শক কিন্তু আসে নাই, এই জি। লোকটা বোধহয় বাইরে গেছে, উনি ভিডিওতে আসবে না, যে পুকুরের মালিক। তার মানে এখানে 2 লাখ টাকা খরচ হবে পুরো হ্যাঁ, 2 এই লাখ 8 2 মাসে? লাখ 15,000 টাকা মতো খরচ আর কি। এই 8 মাসে হ্যাঁ, 8 হারভেস্ট মাসে। পর্যন্ত? হারভেস্ট পর্যন্ত। মাসে পোনা কত টাকা দাম? মাছের পোনা এক একটা 10 টাকা করে দাম। তাহলে কতগুলো পোনা আছে এখানে? এনে 15,000 পোনা দিছি, তো 15,000 পোনার দাম কত? 1,50,000। আর খাবার খাবে কত? খাবার করে ধরেন আরো 75,000। মাত্র মাত্র ওই যে 75 টাকা। গুড়া মাছ তো বেশি দাম না, এগুলা দেশি পুঁটি আপনি 1 কেজি টাকাতে আপনি 2-4-5 কেজি কিনুন যা। তার মানে আপনার কথা যদি তাও হয়, তাও তো 3 লাখ টাকা ধরেন। হ্যাঁ, আপনার কথা বলতে 2.5 লাখ টাকা বসে পড়ে, হ্যাঁ হ্যাঁ। তারপর 3 লাখ টাকা খরচ। তাহলে আপনি ধরেন যদি 1,000 টাকা 800 টাকা কেজি শোল মাছ বড় বানায় বিক্রি করতে পারেন, তাহলে আপনি হিসাব করেন কত টাকা আসে, কত টন আসতেছে খাবার। তারপর 3 লাখ টাকা খরচ করে এই কি কয় 10 লাখ টাকা মাছ 10 লাখ টাকার মাছ অনায়াসে বিক্রি করা এটা যাবে। স্বপ্ন কথা রে ভাই। ভাই আপনি বাস্তব, এটা শোল মাছের জন্য কোনো কোনো কিছু না, এটা ব্যাপারই না। আমার তো বিশেষ হয় না। বিশ্বাস হবে নাকি? আমি এখানে চাষ করছি, আপনি হারভেস্টের সময় আইসেন দেখেন। দর্শক, আমরা হারভেস্টে আসার ভাগ্য হারভেস্ট দেখাবো, কারণ হলো আমার বিশ্বাসই দিচ্ছে না কি করে সম্ভব যে আমি 3 লাখ টাকার মাছ ছেড়ে সেখানে 10 লাখ টাকার মাছ আজকের কথা। অবশ্যই আপনি জাকির চাচার ভিডিও দেখেন না? আমি তাকে ভিডিও দেখছি, আপনি দেখেন কেমন তাদের যে লাভ লসটা আপনি তো জানেনই, আপনি যত ভিডিও করছেন আর অন্য অন্য আরো আছে যারা শোলের ভিডিওর মধ্যে লস নাই। আচ্ছা, এটা কি ঘা পচের এই বসক বিষয়কে দিচ্ছি এগুলো আসলে দেখা যেতেছে একটু ফুলকা পচা ঘা হতে পারে, এগুলোর জন্য আপনার দেখা যেতেছে কিছু ছক্রাজনিত একটা মেডিসিন আছে, দেখা যেতেছে পেতুনিল আছে, ইউকা আছে, এগুলো মাইরা দিলে আবার ঠিক হয়ে যায়। একটু একটু চুনা দিলেন, লবণ দিলেন শতক প্রতি 500 গ্রাম, বাস, আর কোনো সমস্যা নাই। লবণটা আপনি প্রতি সপ্তাহে যদি লবণ দিতে পারেন, তাহলে মনে করি দেশি শরীরের জন্য 100 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খুব ভালো হয়। ভাই, যদি আমি মনে করি আপনি 10 লাখ বলছেন, আমার মনে হয় যদি আপনার যদি মাছ ঠিকা থাকে, যদি 5 লাখ লাভ হয়, তাই তো মেলা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 2.5 লাখ যদি এখানে যদি দমের জিনিস, এটা হ্যাঁ, ঠিক আছে, কাঁচামাল যদি আলহামদুলিল্লাহ রাখে 15,000 পোনা, আমাদের মোটালিটি ধরেন কি আপনার 2,000ই ধরেন, এরপরে যদি থাকে এরপর 8 লাখ টাকা অনায়াসে। এই কি পানির কিরকম কালার লাগে? এই যে পানির কালারটা আসলে এখানে দেখা যাচ্ছে একটু কড়া হলে ভালো হয়, কিরকম কড়া? মানে একটু কালো টাইপের হলে বেশি ভালো হয় দেশি শোল মাছের জন্য। দেখেন দেশি শোল মাছ ফালানোর পরে দেখেন পানির কালারটা কিন্তু একটু কালো হয়ে গেছে। আচ্ছা, এটা কি ওই গভীরতা কেমন লাগে? গভীরতা দেখা যাচ্ছে শোলের জন্য 4 থেকে 5 ফিট হইলে হয়, 5 ফিট হলে ইনশাআল্লাহ 4 থেকে 5 ফিট 5 ফিট লাগবেই। লাগবেই। 3 ফিটে হবে না? 3 ফিটে হবে, 5 ফিট হলে বেশি ভালো আর কি, সমস্যা নাই। 3 ফিটেও হবে, সমস্যা হবে না। আর কিরকম ঘনত্ব দেওয়া যায়? ঘনত্ব দেখা যাচ্ছে শতকে 400 করে দেওয়া যায়, 300 400। এর মধ্যে মডেলিটি কি হয়? মডালিটি আসলে দেখা যাচ্ছে অল্প, এটা শোল মাছের জন্য মডালিটি যদি রোগ বালাই না ধরে তাহলে ঠিক আছে, আপনার কোনো সমস্যা হয় না। আর রোগ বেলে ধরে কি জন্য? হ্যাঁ, রোগ বেলে ধরবে কি আসলে জন্য? মূলত দেখা যায় পানির কালারটা পানিটা যদি একটু বেশি করা হয়ে যায়, করা বলতে? হ্যাঁ, বলতে একটু প্লান্টন বেশি হয়ে যায়, দেখা আচ্ছা, যায় আচ্ছা, খাবার আচ্ছা। প্রাকৃতিক খাবার বেশি তৈরি হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে শোল মাছে খায়া কোলাইতে পারে না। আচ্ছা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্যাস পাম্প করে, মাছের পেটে গ্যাস পাম্প করে দেখা যাচ্ছে সে একটা ব্রোডিং ফিল করে, পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে দুর্বল হয়ে যায়। তার মানে বেশি প্লান্টন হওয়া যাবে না? বেশি প্লান্টন তাহলে তখন বুদ্ধি না, কি? তখন বুদ্ধি দেখা যাচ্ছে আপনি কিছু একটু চুনা মারলে প্লান্টনটা ঠিক হয়ে যায়, পানির যে লেভেলটা এটা ক্যালসিয়ামটা ঠিক কমে হয়ে যায়, যায়। কমে যায়, রাইট।
আচ্ছা, এই যে পোনা, আমরা তো শোল মাছের পোনা জানি যে বিল বা ইয়ে থেকে হয়, জি এই পোনা আপনারা কোথায় কালেকশন করবেন? আসলে মূলত আমি তো বিল থেকে, হাওড় থেকে, দেখা যায় বিল, নদী নালা থেকে, মানে এই আছে আপনার ডোবা থেকে দেখা যাচ্ছে লাইটির 22 দেয় আর কি এটারে। ভাইস বলতে? 22 বলতে ছোট ছোট পোনা সারে আর কি, ও, প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবে সারে এখান থেকে। এটা কি টাইম এখনই? হ্যাঁ এখনই টাইম। আচ্ছা 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 এখন আচ্ছা। আমরা এটা থেকে এরপর দেখা যাচ্ছে আমরা জাল দিয়ে ধরে সুন্দর করে আমরা একটা হাউজে রাখার পরে এখানে সুন্দর করে শুটকির গুঁড়া আছে, ছোট ছোট রেণু আছে, খাওয়া অভ্যস্ত করি, পরে আস্তে আস্তে বড় মাছ খাওয়া। এত পোনা কই পাবেন? এগুলো তো ন্যাচারাল ভাবে বাচ্চা দেয় না, ও, ন্যাচারাল ভাবে বাচ্চা দেয়। আমরা যদি দুইটা শোল মাছের ব্রিডও ফেলায় রাখেন পুকুরও, এখন? বড়তা জি, এই টাইম? হের পরে বাচ্চা দিবে। হ্যাঁ, রোজে হ্যাঁ জাকির ভাই নাকি বলছিল যে আপনি এই তার টাইম, সাথে কি আমার কথা মিল আছে কিনা? মানে এই টাইম ছাড়া তো হবে না। না না, এই টাইম হচ্ছে এটা। তার মানে আপনার কাছে এই পোনাটা এখন কালেকশন আছে? হ্যাঁ বর্তমান আছে কালেকশন, এই জন্য আমার আসলে আপনি আসছেন। দর্শক, আমরা যারা আসলে, আমার কাছে ভালো লাগছে ভিডিওটা, যে আসলে যারা আমরা দেশি দেশি শোল খুঁজি, আর দেশি শোল খুঁজতে যাই কি আমরা বলি যে ভাই পোনা তো পাবো না, কারণ পোনা হলো অরিজিনাল প্রাকৃতিক ভাবে খায়। প্রাকৃতিক ভাবে এটা কিন্তু বিট হ্যাচারিতে দেয়। হয় না না। না না, এটা বিট দেয়। দেখা যাচ্ছে ওই যে যেমন এই যে হ্যাচারিতে ওই কোনটা ভিয়েতনামি যেটা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভিয়েতনামি- ভিয়েতনামের সাথে এটা পার্থক্য কি? এটার পার্থক্য দেখা যাচ্ছে এটার একটু হচ্ছে বাজার মূল্য দেশিটা একটু ভালো থাকে, এটার আচ্ছা। বাজার মূল্য 100 টাকা 200 টাকা কম থাকে। আর ওজন বেশি হয় কোনটা? হ্যাঁ ওজন বেশি হয় আসলে, দেশি শোলের আকর্ষণ বেশি, দেশি শোলটা বেশি চাহিদা। ওর বোঝা যাচ্ছে না কিন্তু মাছ, না, হ্যাঁ ঠিক। কারণ শোল মাছ তো বোঝা যায় না। শোল মাছ আসলে দেখা যাচ্ছে এটা আপনার, দর্শক, এটা অন্ধকার, জি আসলে এটা অন্ধকার। আমরা যাই বলে আপনাদের বলতেছি যে ফুটেজ কিন্তু অন্ধকার, কারণ এখানে কিন্তু বাস্তব দেখাতে পারতেছি না, কারণ এগুলো ছোট ছোট, জি। আর এগুলো টান দিলে সম্ভব না, না শীতের মধ্যে না টান দেওয়া আর যাবে না, এগুলো কোনো কিছু করাও যাবে না। শীতের মধ্যে টান দেওয়া যাবে না, এই জন্য তাই না? আমরা টান দিতে পারতেছি না আর কি, সমস্যা নেই। দেশি শোল, হ্যাঁ জি দেশি শোল, অরিজিনাল দেশিটা এটা। ভাই, এই যে আপনি দেশি শোল, জি এর সাথে কি মিক্সও কোনো মাছ দেওয়া যায়? না আসলে দেশি শোলের ক্ষেত্রে দেখা যাইতেছে একক চাষ করাটাই আমি মনে করি যে সবচেয়ে গ্রহণযোগ্যতা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিশ্র চাষ করলে দেখা যাইতেছে আপনার এই দেশি শোলটাকে কার্প জাতীয় মাছ যদি আপনি দেন, কিন্তু মিশ্র চাষ করলে কার্প জাতীয় মাছ দিয়ে চাষ করা যায়, কিন্তু ওটি দিয়ে দেখা যাচ্ছে ঠোর হাইলে দেখা যায় ইনফেকশন হয় বা গা হয়, ওইটা পরে আস্তে আস্তে ময়রা বাইশে ওঠে। কিন্তু দেশি শোলের সাথে অন্য কোনো মাছ চাষ করাটাই আমি মনে করি যে না করাটাই ভালো হয়। এর আসলে হারভেস্টিং পলিসি? হারভেস্টের পলিসি দেখা যাচ্ছে আপনি কিছু প্রথম যদি হারভেস্টিং করেন, হারভেস্টের 3-4 দিন আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে কিভাবে হারভেস্টিং করা যাবে। সেই প্রস্তুতিতে দেখা যাচ্ছে আপনি এখানে মাছের সাইজটা দেখলেন ঠিক মতো, জিনিসটা কি আসলে কেয়ারফুল হয়েছে কিনা, তো দেখা যাচ্ছে আপনি একদিন আগে আপনি সুন্দর করে জাল টান দিয়ে ধরে ফেললেন, পরে বাকিটা শেষ দিয়ে আপনার ধরতে হবে। তা আমি তো মানে শূন্য ভাই, আমি তো কিছু দেখতেছি না, মাছ আছে কি? না না এখন তো শোল ছোট, মাছ থাকবে নিচে এখন তো নাকি? হ্যাঁ জি শোল মাছ তো নিচেই থাকে। তাহলে কি আমাকে পানি সেচ দিয়ে মারতে হবে? হ্যাঁ পানি শেষ দিয়ে লাস্টে ধরতে ওই হবে। তারাবাগের মতো? তারাবাইমের মতো, তারাবাইম তো দেখা যাচ্ছে কাদাতে থাকে, আচ্ছা। আর এটা দেখা যাচ্ছে কিছু কাদাতে থাকে, এটা আমি লাস্ট পর্যন্ত শেষ তো দিয়ে জাল দিয়ে মাছ আসবে না? জালটা আসবেই, জালটা দেখা যাচ্ছে আপনার 50% আসবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাকিটা আপনার শেষ দিয়ে ধরতে হবে। 50 থেকে 60% জাল দিয়ে আসবে, আর বাকিটা শেষ দিয়ে ধরতে হবে আর কি। দর্শক, মানে হিসাবটা হলো এই শোল মাছ চাষে যেটা আমি বুঝতে পারলাম, যে শোল মাছ চাষ বা মাছের ব্যাপারটা, এটা লোক দেখেন এই যে ভদ্রলোক চাষ করছে পানির মধ্যে, জি খালি কিন্তু খাবারই খাওয়াচ্ছে, জি জি জি। জানে না ভিতরে কি না আছে। না আসলে ভাই এই যে হ্যাঁ? মাছটা যে আমরা পুকুরে ফালাইছি, এটা হ্যাঁ। মাছ টাকাটা আসলে পানিতে ফালাই দিলাম ধরতে গেলে, এই টাকাটা কখন উঠে আসবে এটা আসলে হারভেস্টিং করার আগ পর্যন্ত এখন টেনশনই থাকে। মাছের চাষ একটা পাটার দরকার। না এটা না আসলে দেখা যাচ্ছে আপনি বড় ধরনের একটা ইনভেস্ট করলেন, এখানে আরো একটু ঝুঁকির ভিতরে থাকে, যদি আপনার কপাল ভালো থাকে আলহামদুলিল্লাহ লাভের শেষ নাই। আমার এক ভাই, আমার মনে পড়ছে আজকে, যে উনি মাছ খাওয়ায়, মাছে খাবার দেয়, জি মাছ খায়, কিন্তু জাল দিয়ে টান দেয় মাছ নাই, বুঝছেন? জি পরে দেখে কি যে পুকুরের মধ্যে নাকি একটা কি কয় ডুয়া রয়েছে, কি মানে কয়, কি বলে এটা আপনাদের ভাষায় কি? দূর বলে আর কি, হ্যাঁ। মানে কানা হয়ে গেছে আর কি, কারা হয়ে ছিদ্র, গেলে সেই ছিদ্র। জায়গায় যায়, সে মাছ টান দেয়, আসে না। আসে না, পাল টান দেয়, পরে দেখে যে মাছ সেই ইয়ের মধ্যে যায় বসে ও রয়েছে, একটা ইয়ের আচ্ছা আচ্ছা, মধ্যে। না লাস্ট পর্যন্ত দেখা তো আমি যেটা যাচ্ছে বুঝতে পারলাম, এই শোল মাছের সেম তাই, আপনার পাটা থাকতে হবে, জি যদি সাহস থাকে তাহলে আসবেন, জি। হয় লাভ করবেন না লস করবেন। না না এর আর এক কথা আছে, দেখা হ্যাঁ। যাচ্ছে আপনি নতুন চাষি, আপনি হুট করে বেশি দেওয়া যাবে না, এটা কিন্তু চিন্তা রাখতে হবে। আচ্ছা। ভালো পরামর্শ চাষির সাথে বড় আছে, দেখা যাচ্ছে জাকির চাষা আছে, আমরা আছে, আমাদের সাথে পরামর্শ করবেন, মৎস্য অফিস আছে আমাদের, যোগাযোগ করবেন তাদের সাথে, তারা পরামর্শ নিয়ে তারপর দেখা যাচ্ছে এখানে 2000 ছাড়া যায়, এখানে আপনি 500 দিয়ে শুরু করলেন, আস্তে 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 পারে তো মাছের চাষটা এরকম একটা জিনিস, খুব সুন্দরভাবে বুঝতে হবে। ঠিক আছে, ভালো থাকেন। ধন্যবাদ ভাই, কামড় ভালো থাকবেন আপনি। দর্শক পরিষদ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।